أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم কোরআনুল কারীমের সূরা আল হুজরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যারা ঈমান এনেছো তোমরা কখনো আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রগামী হবে না। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনেন এবং জানেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আল ইমান ইনস্টিটিউটের নির্ধারিত এই হালাকায় গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমাদের জীবনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমি মনে করি আমাদের জীবনের সবচেয়ে অবহেলিত অংশ এটি। সেটা হলো আমাদের হৃদয়। আমরা প্রতিদিন অনেক কিছু ঠিক করতে চেষ্টা করি, যেমন আমরা আমাদের ঘর গুছিয়ে রাখি, আমাদের সন্তানদের মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা, কোনো প্রয়োজন আছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা সেগুলো ঠিকঠাক করতে চেষ্টা করি। আমরা আমাদের পোশাকগুলো ঠিক রাখতে চেষ্টা করি, এটাকে ধুয়ে দেই, এটাকে লন্ড্রিতে দেই, সুন্দর করে রাখতে চেষ্টা করি। ইভেন আমাদের দিনী ভাই বোনদের মধ্যে একটা বড় অংশ আছেন যারা নিজেদের বাহ্যিক আমল, আমাদের নামাজ, আমাদের বিশেষ করে সিয়াম, আমাদের যাকাত, আমাদের হজ, হ্যাঁ, কোরআন তেলাওয়াত, এরকম বিভিন্ন বিষয়গুলোকে আমরা প্রতিনিয়ত ঠিক রাখতে চেষ্টা করি। কিন্তু আমরা কি আসলে আমাদের হৃদয়টা ঠিক করার জন্য চেষ্টা করি, বা আমাদের হৃদয়টা ঠিক রাখার জন্য আমাদের আলাদা কোনো দৃষ্টিভঙ্গি আছে? দেখেন, পৃথিবীতে বসবাস করা প্রতিটি মানুষের মধ্যে কিছু কমন ইস্যুস আছে। এর মধ্যে একটা হলো আপনার মনের মধ্যে কারোর জন্য লুকানো কষ্ট আছে, কারো প্রতি হিংসা আছে, কার সম্পর্কে ভুল ধারণা নিয়ে আপনি চলাফেরা করছেন। এরকম অনেক কিছু, না বলা অনেক কষ্টের কথা আপনার হৃদয়ে জমে আছে, যে আপনি না বলতে পারছেন, না সহ্য করতে পারছেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা অনেক সময় খুব কমনলি কিছু বিষয় চিন্তা করি, যেমন আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমি তো ভালো, আমার চেয়ে আর ভালো মানুষ কে আছে? কিন্তু দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বাহ্যিক ইবাদতের দিকে সবসময় দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়ের দিকে তাকান। আজকে যেই সূরাটি আমরা আলোচনার জন্য রেখেছি সেই সূরাটির নাম হলো সূরা হুজুরাত, যেখানে বেসিক্যালি মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সবকিছুই মানুষের হৃদয় বা অন্তরের সাথে সম্পৃক্ত। আমাদের সালাফেরা, আমাদের মুফাসসিরগণ এই সূরাটিকে বলেছেন যে সূরাতুল আদাব, ক্যারেক্টার বিল্ডিং সূরা। এখানে কি করা যাবে, কি করা যাবে না, কিভাবে কথা বলবো, কিভাবে মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে, কিভাবে নিজের মনকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখা যাবে, এই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আলোচনা করা হয়েছে। আজকের এই আলোচনা যে বিষয়গুলোকে কেন্দ্র করে, প্রত্যেকটা বিষয়ে আমাদের জানা, অজানা কিছু নেই। কিন্তু আমরা মনে করি এই বিষয়গুলোকে একসাথে সবার সামনে উপস্থাপনা করলে আমাদের নিজেকে বদলানোর জন্য, নিজেদেরকে শুধরানোর জন্য, নিজেদের মধ্যে এই বিষয়টি নিয়ে গুরুত্ব আরোপ করার জন্য এটি আমাদের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের প্রত্যেকের কাছেই অনুরোধ করব, আসুন আমরা আমাদের নিজের জীবনের দিকে তাকাতে চেষ্টা করি, আমরা আমাদের হৃদয়ের দিকে তাকাতে চেষ্টা করি। হয়তো আজকের এই আলোচনা শেষে আমরা নতুন একজন মানুষ হয়ে উঠতে পারবো না, কিন্তু নতুন একজন মানুষ হয়ে ওঠার যেই চেষ্টা, সেটা যেন আমরা করতে পারি। কেমন? শুরুতেই আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল হুজরাতের প্রথম যে আয়াত, সে আয়াতটি তেলাওয়াত করেছি। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। বর্তমান সময়ে বিশেষ করে দিন সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকার কারণে অনেকেরই জন্য এটা বড় একটা সমস্যা, যে শরীয়তের মৌলিক বিষয়গুলো না জেনে দলিল ছাড়া আবেগ বা ব্যক্তিগত মতের ভিত্তিতে মানুষ সিদ্ধান্ত নিয়ে নেয়।
কেউ হালালকে হারাম বলে, কেউ হারামকে হালাল বানানোর চেষ্টা করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতে আমাদেরকে স্পষ্ট সতর্ক করেছেন যে ইসলামী শরীয়তের নীতিমালার ব্যাপারে কোনো মানুষ যেন আল্লাহ এবং তার রসুলের চাইতে বেশি অগ্রগামী হতে চেষ্টা না করে। সূরা হুজরাতের মূল থিমের মধ্যে অন্যতম মূল থিম হলো শরীয়তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। মানুষ চাইলে তার মন গড়া কোনো চিন্তার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। অর্থাৎ সহজ করে যেটা বলা যায় যে ইসলামকে নিজের ইচ্ছে মতো ব্যাখ্যা করা যাবে না, আবেগ দিয়ে ফতোয়া দেওয়া যাবে না, ব্যক্তিগত পছন্দকে শরীয়তের উপরে রাখা যাবে না। কারণ মন গড়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। আমরা হয়তো বিভিন্ন সময় আলোচনায় বা প্রাসঙ্গিকতায় বলে ফেলি যেটা খুবই ছোট বিষয়, অথবা ইসলামী শরীয়তের কোনো বিষয়কে ঠিক আমরা এভাবে নেগলেক্ট করতে চেষ্টা করি, আরে এটা অনেক আগে ছিল, এখন আর এটা অ্যাপ্লিকেবল না, এর কোনো প্রয়োজন আর নাই, বর্তমান সময়ে এটা ওইটার সাথে সঙ্গতিপূর্ণ নয়। অথবা কেউ কেউ বলে ফেলে আমার মনে হয় এইটাই ঠিক, কিন্তু ইসলামে আসলে আমার মনে হয় দিয়ে হালাল হারাম নির্ধারণ হয় না। ইসলামে আসলে আমার মনে হয় দিয়ে শরীয়ত নির্ধারিত হয় না, কারণ শরীয়তের বিধান আসে কোরআন থেকে, সুন্নাহ থেকে, এবং কোরআন এবং সুন্নাহ যারা এক্সপার্ট এরকম গ্রহণযোগ্য আলিমদের ব্যাখ্যা থেকে। এই জন্য ধর্মীয় যে কোনো সিদ্ধান্ত এগুলো যাচাই ছাড়া বিপজ্জনক। কারণ আমরা ধর্মীয় অনেক বিষয় সিদ্ধান্ত নেই সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে, অর্ধেক জ্ঞান দিয়ে, দলিল না বুঝে ধর্মীয় সিদ্ধান্ত দিয়ে। এরকম অনেক বিতর্কিত ইস্যুজ আছে। ফলাফলে কি দাঁড়ায়? ভুল আকিদা সমাজে ছড়িয়ে পড়ে, মানুষ বিভ্রান্ত হয়, এবং সর্বোপরি সাধারণ মানুষের সামনে ইসলামের সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব যে শরীয়তের জ্ঞান যদি আমাদের স্পষ্ট না থাকে তাহলে বিনয়ী হওয়া জরুরি। কারণ একজন মুমিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো সে যা জানে না সেটা নিয়ে সে কথা বলবে না। আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সাহাবিদেরকে যখন দিন শেখানোর প্রয়োজন মনে করতেন, অনেক সময় আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলতেন তোমরা কি এই বিষয়টি জানো? আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের সাহাবায়ে কেরামগণ এই বিষয়ে সুস্পষ্ট ধারণা রাখতেন, তাদের জ্ঞান ছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছ থেকে তারা পুনরায় শোনার জন্য আবার বলতেন যে আল্লাহু ও রসুলহু আ'লামু বিমুরাদিহি। আপনি যেই ব্যাপারটা বলেছেন এই ব্যাপারটাতে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলী আসাল্লামই ভালো জানেন। তারা জানতেন, সুস্পষ্ট জ্ঞান ছিল। হয়তো নতুন কোনো গ্রুপ ইসলাম গ্রহণ করেছে, অথবা নতুন কোনো মানুষ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের সান্নিধ্যে এসেছে। আল্লাহ রসুল আসলাম মনে করতেন যে এই বিষয়টা সবার জানা জরুরি, তিনি বলতেন, সাহাবায়ে কেরামগণ জানার পরেও এই বিষয়ে কোনো কথা বলতেন না, তারা বিনয়ী হতেন। তারা বলতেন আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। দেখেন, আমরা না জেনে কত দ্রুত মন্তব্য করি, যেহেতু আমরা পাবলিক ফাংশনে ইনভলভ, চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, কলিগদের আড্ডায়, ফ্যামিলি আড্ডায়, হ্যাঁ, অথবা স্কুলের গার্ডিয়ানরা বসে আছে, নিজের মতো করে তারা শরীয়তের বিধান তৈরি করে, এবং এই ক্ষেত্রে মিনিমাম কোনো হেজিটেশন থাকে না। তো এই জন্য এই বিষয়গুলো থেকে বের হয়ে আসা খুবই জরুরি। সূরা হুজরাতের যতগুলো মৌলিক টপিক আছে এর মধ্যে এটা অন্যতম। কারণ যখন মানুষ নিজের মতকে ইসলাম বানাতে চায় তখন ধীরে ধীরে শরীয়ত বিকৃত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। ইতিহাসে এইসব কারণে বহু ভ্রান্ত দল তৈরি হয়েছে। আজকে আমরা যাদেরকে বলি শিয়া, খারিজি, রাফেজি, তো এরকম বহু সংখ্যক বহু মতাদর্শ তৈরি হয়েছে। কারণ ইসলামকে সবাই নিজের মতো বানাতে চেয়েছে, ইসলামকে সবাই নিজের মতো ব্যাখ্যা করতে চেয়েছে, এবং তার এই ব্যাখ্যাকে জোরালো করার জন্য তারা বিভিন্ন গ্রুপ উপগ্রুপ তৈরি করেছে। ফলে তাদের দল ভারী হয়েছে ঠিকই, কিন্তু দিন শেষে আসলে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের বাংলাদেশে দেখবেন যে এখনো প্রচুর, হ্যাঁ, বিভিন্ন গ্রুপ দিন নিয়ে কাজ করছে, এবং এগুলো বিভ্রান্তিকর, খুবই বিভ্রান্তিকর। হিজবুত তাওহীদ থেকে শুরু করে, হ্যাঁ, এরকম প্রচুর মানুষ আছে যাদের লক্ষ লক্ষ অনুসারী খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়েছে।
বিভিন্ন কারণ আছে। ছেলে মেয়ে একসাথে মিশে কাজ করা যায়, শরীয়তকে নিজের মতো করে করা যায়, এনজয় করা যায়। হ্যাঁ, অথবা একটা কিছু মানুষ একসাথে হইলে একটা শক্তির মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করা যায়, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য আমাদের দায়িত্ব হলো যে শরীয়তের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কোনো কাজ করার আগে এই বিষয়গুলো শরিয়াহ সম্মত কিনা, কোরআন এবং সুন্নাতে এই বিষয়গুলোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিনা, এটা জানা আমাদের জরুরি। অনেক সময় মানুষ কোরআন সুন্নাহ স্পষ্ট ধারণা না থাকলে নিজের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে এই বিষয়গুলোকে দাঁড় করাতে চেষ্টা করে। অনেকেই দেখবেন যে বিজ্ঞানসম্মত তাফসীর, বৈজ্ঞানিক তাফসীর, আধুনিক তাফসীর, হ্যাঁ, এইসব নাম দিয়েও শরীয়তকে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে বিকৃত করার চেষ্টা করে। মনে রাখতে হবে যে শরিয়ার মধ্যে নতুন কোনো কিছু নাই। হ্যাঁ, শরিয়ার বিধানকে সময়ের আলোকে প্রয়োগ করার জন্য মানুষ তার চিন্তা চেতনায় ভিন্নতা আনতে পারে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যার ক্ষেত্রে হুম, সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন, তাবিদের যুগের পরে নিজস্ব মন গড়া ব্যাখ্যা তৈরি করা মূলত শরীয়ত বিভ্রান্তিকর একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এই জন্য এইসব জায়গা থেকে যত বেশি দূরে থাকা যায় তত বেশি কল্যাণকর। মনে রাখতে হবে যে ইমান এবং আকীদা ঠিক রাখার বাইরে এসে আপনি যদি অতিরিক্ত কোনো চিন্তা চেতনা না করেন, গবেষণা না করেন, শরিয়া আপনাকে কি করবে না, অপরাধী হিসেবে সাব্যস্ত করবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধরে বসবেন না। কিন্তু আপনার কারণে যদি শরিয়াহ ক্ষতিগ্রস্ত হয়, আপনার কারণে যদি দ্বীন ক্ষতিগ্রস্ত হয়, অতিরিক্ত পাকনামের কারণে যদি শরিয়ার কোনো রুলস ভায়োলেশন হয় এবং এটার কারণে যদি ইমানদাররা ক্ষতিগ্রস্ত হয়, কাল কিয়ামতের ময়দানে এটার জন্য আপনাকে কি করতে হবে? জবাব দিতে হবে। যেমন ধরেন একজন মানুষ চায়ের দোকানে বসে আছে, বলল, আরে এভাবে করলে আর কি হবে? হুজুররা আমার চেয়ে বেশি যায় নাকি? হুজুরদের আবার বুদ্ধি আছে নাকি? তো এটা শোনার পরে যদি সামহাও জিজ্ঞেস করা হয়, ভাই আপনি এটা কোথায় পেয়েছেন, কোথা থেকে শিখেছেন, তার উত্তর হলো, আমার কাছে এটা সবচেয়ে যুক্তিসঙ্গত মনে হয়েছে। মনে রাখতে হবে ইসলাম যুক্তির নাম নয়। ইসলাম যদি যুক্তি দিয়ে পরিচালিত হতো বা যুক্তির মাধ্যমে আসা ধর্ম হইতো, তাহলে পৃথিবীতে ইসলাম এরকম অবিকৃত থাকতো। খ্রিস্টানীয় ইহুদি ধর্মের মতো ইসলামকে বিকৃত করা হতো যুগে যুগে। যেভাবে খ্রিস্টান এবং ইহুদি ধর্মকে মানুষেরা তাদের সময়ের তারতম্যের প্রেক্ষাপটে, যুগের তারতম্যের প্রেক্ষাপটে তাদের অবস্থার আলোকে নিজেদের মতো করে পরিবর্তন করে নিয়েছে, ঠিক ইসলামকেও মানুষ এরকমই করতো। এই জন্য এই বিষয়টি আমাদেরকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে যে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ ইসলামের আগে কোনো মতামত নয়, যাচাই ছাড়া ধর্মীয় কোনো সিদ্ধান্ত নয়, জ্ঞান ছাড়া শরীয়তের কোনো বিষয়ে কোনো কথা নয়। শরীয়তের বিষয়ে বিনয় এবং সতর্কতা জরুরি। আমাদের দায়িত্ব হলো কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, এক কোরআন আর সুন্নাহ। যদি তোমরা এই দুটো জিনিসকে ধরে রাখো, আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনোই দিন থেকে কি হবে না, বিচ্যুত হবে না। তো এই জন্য এটা আমাদের জন্য খুবই জরুরি। দ্বিতীয় যে বিষয়টি সূরা হুজরাতের আলোচনার মধ্যে আসছে সেটি হলো সম্মান এবং আদব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যে বলছেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করবে না। তোমরা একে অপরের সাথে যেরূপ উচ্চ স্বরে কথা বলো, চিল্লাপাল্লা করো, ঝগড়াঝাটি করো, তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেরূপ উচ্চ স্বরে কথা বলো না। যদি তোমরা এরূপ করতে থাকো তাহলে মনে রেখো, আন তাহবাতা আমালাকুম, তোমাদের আমল সমূহ সব বরবাদ হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, এবং তোমাদের এই আমলগুলো যে শেষ হয়ে গেছে, এটা তোমরা নিজেরাও কি করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। যদিও
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে স্পষ্টভাবে বলছেন যে তোমরা তোমাদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপরে উঁচু করো না। যদিও এখানে একটা ঘটনা আছে, একটা প্রেক্ষাপটকে সামনে রেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে দুইজন প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা কনফ্লিক্ট হইল একটা গোত্রের লিডার নির্বাচন করার ক্ষেত্রে। তো দুজনের মধ্যে কনফ্লিক্ট হওয়ার একটা পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতেই দুজনই ওনাদের কণ্ঠস্বরকে উঁচু করে ফেলেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টিকে পছন্দ করেননি। সাথে সাথে তিনি কোরআনের আয়াত নাজিল করে বিধান জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থাকা অবস্থায় কোনো মানুষের জন্য এটা শোভনীয় নয় যে তারা শরীয়তের বিষয়গুলো নিয়ে অথবা দ্বীনের বিষয়গুলো নিয়ে এরকম কোনো অবস্থা তৈরি করবে। যদিও প্রাসঙ্গিকভাবে আমাদের মনে হয় যে এখানে পুরোটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই নির্ধারিত, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে আদব শিখিয়েছেন যে প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় মানুষকে সম্মানের সাথে ইজ্জতের সাথে ট্রিট করবে। শুধু কথা বলা আমাদের জন্য যথেষ্ট নয়, বরং কিভাবে কথা বলতে হবে এটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের অংশ হিসেবে উল্লেখ করেছেন। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ এতটাই সতর্ক হয়ে যান যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত নিচু স্বরে কথা বলতেন যে কখনো কখনো যাকে উদ্দেশ্য করে কথা বলা হতো তারাও এটা শুনতে পেতেন না। কারণ এই আয়াত নাজিল হওয়ার পরে তাদের সবচেয়ে আন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল সেটা হলো যে উচ্চ কণ্ঠ এটা একটা শব্দ নয়, বরং কখনো কখনো এটার মাধ্যমে অসম্মানিত করা হয়, কখনো কখনো এটার মাধ্যমে অসম্মান প্রকাশ করা হয়। কিন্তু আমরা আমাদের সমাজে এটা খুব কমনলি দেখি যে চিৎকার করে কথা বলা, রাগের সময় কটু ভাষা ব্যবহার করা, বাবা মায়ের সাথে উচ্চস্বরে কথা বলা, এমনকি সোশ্যাল মিডিয়ায় অপমানজনক বক্তব্য উপস্থাপন করা, এগুলো সবই আসলে ইসলামী শরিয়া বহির্ভূত ইস্যু। কারণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে কোমল এবং মার্জিত ভাষায় কথা বলতে। ইভেন এই পৃথিবীর জালিম বাদশাহ ফেরাউনের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় দুজন নবীকে পাঠিয়েছিলেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাইয়েদনা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছিলেন যে এই জালিমের কাছেও নরম ভাষায় আল্লাহর তাওহীদকে উপস্থাপন করার জন্য। এজন্য যিনি সুন্দর কণ্ঠে কথা বলেন স্বাভাবিকভাবেই এটা তার চারিত্রিক সৌন্দর্যের অন্য আরেকটি দিক। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, অথবা ভালো কথা বলা যদি তার জন্য সম্ভব না হয় অন্তত সে যেন নীরব থাকে। কাউকে কণ্ঠ দিয়ে অপমান করা ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটাকে হারাম হিসেবে ঘোষণা করা হয়েছে। অনেক মানুষই হাসি ঠাট্টার নামে অন্যকে কি করে, ছোট করে। তো এই জন্য কণ্ঠের ব্যাপারগুলো ইসলামের খুবই স্পর্শকাতর হিসেবে উপস্থাপন করা হয়েছে। উচ্চ কণ্ঠ আমরা মনে করি সব সময় আমাদের শক্তিমত্তার পরিচয় দেয়। আমরা অনেক সময় মনে করি যে জোরে কথা বলাটাই ব্যক্তিত্ব, জোরে কথা বললেই নেতৃত্ব প্রতিষ্ঠা হয়, জোরে কথা বললেই নিজের মতকে প্রতিষ্ঠা করা যায়। কিন্তু ইসলাম বলে ভদ্রতাই হলো প্রকৃত শক্তি। অকারণে চিৎকার করা, চিল্লাপাল্লা করা, ঝগড়াঝাটি করা, কণ্ঠকে উঁচু করা এটা ইসলামে অপছন্দনীয়। আজ আমরা যদি আমাদের পারিবারিক অশান্তির পেছনে কারণগুলো অনুসন্ধান করি তাহলে দেখব যে একজন আরেকজনের কথা শুনতে চায় না। সবাই নিজের কণ্ঠ উচ্চকিত করতে চায়, সবাই নিজের মতকে প্রতিষ্ঠা করতে চায়। যদি আমরা আমাদের কণ্ঠকে নিয়ন্ত্রণ করতে শিখি আমরা দেখব যে আমাদের পরিবারের অনেক অশান্তি দূর হয়ে গেছে, সমাজের ভ্রাতৃত্ব তৈরি হয়েছে, পারস্পরিক সম্পর্কগুলো আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে। কিন্তু এটা প্র্যাকটিস করার বড় একটা অভাব আমরা আমাদের সমাজে লক্ষ্য করছি। কারণ একজন মুমিনের কণ্ঠ হবে কোরআনের কণ্ঠ, একজন মুমিনের কণ্ঠ হবে দাওয়াতের কণ্ঠ, একজন মুমিনের কণ্ঠ হবে শান্তির কণ্ঠ, একজন মুমিনের কণ্ঠ হবে দোয়ার কণ্ঠ, মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত,
মানুষের নরমকে কতটা বিগলিত করতে পারে, এর অনেক বড় দৃষ্টান্ত হলো সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ। দেখেন, আমি যদি ঠিক এরকম করে একটা ঘটনা বলি, যে একজন মা তার সন্তানকে সবসময় রাগ করে কথা বলতেন, একটা পর্যায়ে দেখা গেল এই সন্তান একগুঁয়ে হয়ে গেছে। পরে বিভিন্ন রকম পরামর্শের আলোকে মা একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলেন যে সন্তানের সাথে, অথবা আলেমদের পরামর্শ ছিল এরকম, যে আপনি আপনার সন্তানের সাথে আপনার কণ্ঠ পরিবর্তন করুন। মা কোমল ভাষায় কথা বলা শুরু করলেন, সন্তান বদলে যেতে থাকলো। কারণ মনে রাখতে হবে যে কণ্ঠ শুধু শব্দ নয়, কণ্ঠ মানুষের হৃদয়ে প্রভাব ফেলে। এই জন্য চিল্লাপাল্লা করা, ঝগড়া করা, বকাঝকা করা, নিজের ক্ষমতা জাহির করা, এগুলো ইসলামের শরিয়াতে বড়ই বেমানান ইস্যুস। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সূরা হুজরাতের হ্যাঁ, দ্বিতীয় যে ইস্যুসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেটি হলো আমাদের কণ্ঠের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের কণ্ঠের মূল কাজ হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা। এই কণ্ঠ দিয়ে কাউকে অপমান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। মনে রাখতে হবে এটি আমাদের জন্য নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য মানুষকে বাক প্রতিবন্ধী বানিয়েছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুঠাম দেহ দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক শক্তি দেননি। ওই মানুষটি উপলব্ধি করতে পারে যে বাক শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া কত বড় নিয়ামত। সুতরাং এইটা কৃতজ্ঞতা আদায় স্বরূপ কাউকে অপমান করার জন্য ব্যবহার করা যাবে না, বরং সম্পর্ক ভাঙা নয়, সম্পর্ক গড়ার জন্য বাকশক্তি ব্যবহার করতে হবে। অশান্তি নয়, বরং শান্তি ছড়িয়ে দিতে আমাদেরকে বাকশক্তিকে ব্যবহার করতে হবে। সূরা হুজরাত আমাদেরকে এটা শেখাচ্ছে যে আমাদের কণ্ঠটি আল্লাহ সুবহান তাআলার প্রাপ্ত, আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে পাওয়া অনেক বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। সুতরাং এটা প্রপার ইউটিলাইজেশন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। যদি আমরা এটা করতে ব্যর্থ হই, তাহলে নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়। আমাদের বড়দের সম্মান করার ক্ষেত্রে আমরা আমাদের কণ্ঠের কি ব্যবহার করছি, বিশেষ করে দিনী বোনদেরকে বলবো, স্বামীর সাথে আচরণ করার ক্ষেত্রে আপনার কণ্ঠের অবস্থা কি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই আলোচনা যদি আপনাদের কাছে গভীরভাবে পৌঁছায়, নিঃসন্দেহে আপনারা হয়তো রিয়েলাইজ করবেন, উপলব্ধি করবেন যে আমার সবকিছু ঠিক আছে, কিন্তু আমি তোমার হাজবেন্ডের সাথে চিল্লাপাল্লা করি। আমার তো এই খারাপ অভ্যাসটা রয়ে গেছে। উপলব্ধি করার সাথে সাথে সিদ্ধান্ত নিন যে আপনি এই অবস্থায় আপনার মধ্যে একটা পরিবর্তন আনবে। এই পরিবর্তন আনাটা খুবই জরুরি। এই পরিবর্তন আনাটা আমাদের জন্য খুবই জরুরি। যদি আমরা না আনতে পারি, তাইলে আমাদের অন্যান্য আমলগুলো কি হয়ে যেতে পারে? বরবাদ হয়ে যেতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যদিও এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আন তাহবাতা আমালুকুম, এটা করলে স্পষ্ট বরবাদ হয়ে যাবে সবকিছু। কিন্তু সন্তানের সাথে আমাদের কণ্ঠের আচরণগুলো কেমন, এই বিষয়গুলোর নিঃসন্দেহে আমাদেরকে ভাবতে হবে। নিঃসন্দেহে আমাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে। কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। কারণ আমাদের সমস্ত ভালো কাজগুলো মুহূর্তেই ব্যর্থতায় পর্যবসিত হতে পারে যদি আমরা আমাদের কণ্ঠের অপব্যবহারকে রুখতে না পারি। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই জন্য আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে করে আমরা আমাদের কণ্ঠকে সত্যিকার অর্থেই আল্লাহ প্রদত্ত যে সকল বিষয়ের রহমত স্বরূপ দেওয়া হয়েছে, আমরা সে সকল ক্ষেত্রে কি করতে পারি? ব্যবহার করতে পারি। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ইস্যুটি, তৃতীয় যে গুরুত্বপূর্ণ ইস্যুটি সূরা হুজরাতে আলোচনা করা হচ্ছে, সেটি হচ্ছে যাচাই না করে কথা বলা, যাচাই না করে সিদ্ধান্ত নেওয়া, যাচাই না করে অন্যদের সাথে কোনো কিছু শেয়ার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাইলে তোমাদের দায়িত্ব হচ্ছে সেই সংবাদ পর্যালোচনা করা, পরীক্ষা করা, যাতে অজ্ঞতাবশত
তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও, এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। এই আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায় করার জন্য একজন সাহাবীকে একটি কওমের কাছে পাঠালেন, কিন্তু সেখানে পছন্দসই পশুকে জাকাত হিসেবে নিতে না পারার কারণে রাগান্বিত হয়ে ফিরে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তি যেই বর্ণনা দেন, সেই বর্ণনার প্রেক্ষিতে এটি স্পষ্ট হয় যে এই গোত্র জাকাত দিতে সুস্পষ্টভাবে অস্বীকার করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টিভঙ্গির আলোকে ওই কওমের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেন, কিন্তু পরবর্তীতে অধিক পর্যালোচনায় দেখা যায় যে এই ব্যক্তি ব্যক্তিগত আক্রোশের কারণে সমস্ত কওমের উপরে অপবাদ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন। সত্যিকার অর্থেই তার কথার উপর ভিত্তি করে যদি একটি যুদ্ধ সংঘটিত হতো, নিঃসন্দেহে অনেক প্রাণহানি হতো, অনেক ক্ষতি হতে পারতো। ইভেন ইসলামেরও অনেক ক্ষতি হওয়ার সুযোগ ছিল, কারণ এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। বর্তমান সময়ের প্রেক্ষাপটে যাচাইহীন কোনো তথ্য যেন আমরা সমাজের কোথাও কোনো প্রচলন না করি। অযাচাই তথ্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিশেষ করে এখনকার সময়ে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সহ যাবতীয় সোশ্যাল মিডিয়া, এগুলো হলো গুজবের আখড়া। এগুলো গুজবের আখড়া। রাজনৈতিক নেতৃবৃন্দ এগুলোকে ব্যবহার করে পারস্পরিক বিদ্বেষ ছড়িয়ে দেশের মধ্যে, সমাজের মধ্যে যেই অস্থিরতা তৈরি করছে, এটি একটি ভয়াবহ ব্যাপার। দেখেন, এই দেশের ইসলামপন্থী একদল মানুষ যারা সত্যিকার অর্থেই দিনকে ভালোবাসে, দিনকে পছন্দ করে, কিন্তু সোশ্যাল মিডিয়া সম্পর্কে তাদের বিন্দুমাত্র জ্ঞান না থাকার কারণে সমাজে যেই অস্থিরতা তৈরি হয়েছে, নিঃসন্দেহে এটি আমাদের সমাজের জন্য কল্যাণকর নয়। আপনি যেই বিষয়ে নিশ্চিত নন, সেই বিষয়টিতে লাইক, কমেন্ট করা, শেয়ার করা, এগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আমরা সোশ্যাল মিডিয়াতে বর্তমান সময়ে যেই দৃশ্য দেখতে পাচ্ছি, সেটি হলো চরিত্র হননের এক বিরাট মাধ্যমে পরিণত হয়েছে। মানুষের কণ্ঠের বিকৃতি, মানুষের কথার বিকৃতি, গুজব রটানো, মানুষের চেহারার বিকৃতি থেকে শুরু করে মানুষের সম্পর্কের বিকৃতি পর্যন্ত এহেন কোনো অপকর্ম নাই যে এই সোশ্যাল মিডিয়াতে হচ্ছে না। আমাদের কি করণীয়? সূরা হুজরাত আমাদেরকে বলছে যে যাচাই ছাড়া কোনো কিছু করা যাবে না। আপনি একজন মানুষকে ফেরেশতা জানেন, কিন্তু সেই ব্যক্তি এমন একটি বিষয় শেয়ার করেছে, না আপনার মনে হইতে পারে না 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 এই ব্যক্তি মিথ্যা কোনো কথা কিছু শেয়ার করবে না, আপনিও করে দিলেন। নো, আপনার ধারণাকৃত ব্যক্তি তো সোশ্যাল মিডিয়া সম্পর্কে অজ্ঞ। জাতীয় পত্রিকাগুলোর নামে, জাতীয় টেলিভিশনগুলোর নামে বিভিন্ন ধরনের ফটোকার্ড ছড়ানো হয়। আপনার কি দায় পড়ে গেছে এই ফটোকার্ডগুলো শেয়ার করা? মনে রাখতে হবে যে এটা আপনার কাছে মনে হতে পারে যে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, কিন্তু আবার আমল নামায় এটা একটা হারাম, এটা একটা কবিরা গুনাহ। হ্যাঁ? এবং এই হারাম এবং কবিরা গুনাহ হলো সেই গুনাহের অন্তর্ভুক্ত যেই গুনাহটা ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না, কারণ এই গুনাহের মাধ্যমে আপনি মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে দিয়েছেন, আপনি মানুষের সম্মান নষ্ট করে দিয়েছেন, আপনি সামাজিক সম্প্রীতি শৃঙ্খলা নষ্ট করে দিয়েছেন। মূলত শুধুমাত্র এই একটি পয়েন্টের কারণেই আমি আজকে সূরা হুজরাতের আলোচনা নিয়ে এসেছি। এদেশে ইসলামী আন্দোলন করেন এরকম বহু সংখ্যক রাজনৈতিক কর্মী সোশ্যাল মিডিয়া সম্পর্কে একেবারেই অজ্ঞ, কোনো সেন্স নাই, কোনো বুদ্ধি নাই, কোনো বিবেক নাই, বাস্তব বর্জিত কোনো জ্ঞান নাই। দিনের পর দিন একটা ফটোকার্ড, একটা মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে ছড়িয়ে সমাজের মানুষের মধ্যে যে অশান্তির বীজ বপন করছেন, কাল কিয়ামতের মধ্যে এগুলো হিসেব কিভাবে দিবে? তো আপনার ইসলামী আন্দোলন করার সমস্ত সওয়াব, প্রতিদান, এগুলো তো ধুলোয় ধূসরিত হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষেরও নজর নাই, কারণ প্রতিযোগিতায় টিকে থাকতে হইলে, গুজবের ময়দানে টিকে থাকতে হইলে আমাদেরকে এই কাজ করতে হবে। তো হারাম কাজ করে কখনো শরীয়ত কায়েম করা যাবে না, হারাম কাজ করে কখনো ইসলামের উপকার করা যাবে না।
আপনি দেশের প্রধানমন্ত্রীকে বকাঝকা করবেন, কোনো সমস্যা নাই। আপনি দেশের বিরোধী দলীয় নেতাকে বকাঝকা করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু শরিয়তের কি স্ট্রাকচার আছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, যে আপনি আসলে ব্যক্তি চরিত্র হরণ করতে পারেন কিনা। আপনি একজনকে খাম্বা বলছেন, আরেকজনকে কি বলে রাজাকার বলছেন, আরেকজনকে গুপ্ত বলছেন, ইত্যাদি ইত্যাদি। কোথায় যাচ্ছে আমাদের সমাজ? কে দিয়েছে এইসব বলার পারমিশন? শরিয়ত কোথায়? একজন মানুষের বেসিক ইসলামিক যে নলেজ, সেটাও কি শেষ হয়ে গেল? একটা কমন সেন্স বলে তো একটা ইস্যুজ আছে রাজনীতিতে। সত্যিকার অর্থেই ভালো জিনিস, ভালো মানুষ, ভালো মতামতের একেবারেই ভ্যালুজ খুব শূন্যের কোঠায় নেমে আসছে। কিন্তু আমি একজন মুসলিম হিসেবে আমার এত কষ্টের ইবাদত গুলোকে আমি কেন নষ্ট করব? গুজবের পরিণতি, গীবতের পরিণতি, মানুষকে তিরস্কার করার পরিণতি, মানুষকে ছোট করার পরিণতি তো আমাদের প্রত্যেকের জানা। এগুলো ভয়ঙ্কর রকমের হারাম, ভয়ঙ্কর রকমের কবিরা গুনাহ, এবং শুধু তাই না, এগুলো এমন কবিরা গুনাহ কালকে কিয়ামতের ময়দানে এগুলো আমাদের আমলকে শূন্যের কোটায় নামায় ফেলবে। সুতরাং সোশ্যাল মিডিয়ায় কিছু মন চাইলেই লিখে দিবেন, কিছু মন চাইলেই শেয়ার করে দিবেন, এটা যেন না হয়। যদি এটা করতেই থাকেন, এবং এইটা যদি আপনার অভ্যাসে পরিণত হয়, তাহলে নিশ্চিতভাবে এই ধারণা আপনি আপনার মনে গেঁথে নিন যে কাল কিয়ামতের ময়দানে আপনি যখন অনেক প্রত্যাশা নিয়ে দাঁড়াবেন, তখন হঠাৎ করে দেখবেন যে আপনার আমলনামা একেবারে শূন্য হয়ে গেছে। যাচাই না করে সিদ্ধান্ত নেওয়ার কারণে গীবত হয়, অপবাদ হয়, অন্যায় বিচার হয়। গীবত হয়, অপবাদ হয়, অন্যায় বিচার হয়। কিছু মানুষ আছে, তাদের কাজই এই ভিউ ব্যবসা করা। তারা একটা মিথ্যা ফটোকার্ড ছড়াই দিল, শুরু হয়ে গেল দুইটা রাজনৈতিক দলের মধ্যে কনফ্লিক্ট। আপনি জানলেনও না আপনার শত্রুপক্ষ এই কাজটা করে বসে আছে। আপনি জানলেনও না কিছু মানুষ তাদের আর কোনো উপার্জনের রাস্তা থাকার না কারণে এই ভিউ ব্যবসার কারণে সেরকম একটু। আমি তো ইউটিউব চালাই না, কারণ ইউটিউবে বাংলাদেশি যেসব থাম্বনেইল দিয়ে আপনার এগুলো টেলিকাস্ট করা হয়, প্রচার করা হয়, এগুলো কত ভয়ঙ্কর মিথ্যা। আলেমে আলেমে দ্বন্দ্ব, মুসলমানদের মধ্যে কনফ্লিক্ট তৈরি করা, পলিটিক্যাল গ্যাঞ্জাম তৈরি করা, এইগুলো হচ্ছে ইউটিউবারদের মেইন কাজ। এগুলো দিয়েই তারা অর্থ উপার্জন করে। আল্লাহ না করুক, এর চেয়ে নিকৃষ্ট উপার্জন মনে হয় পৃথিবীতে আর কিছু নেই। সুতরাং ইউটিউবের শিরোনাম দেখে, আলোচনা শুনে দয়া করে কখনোই কোনো সিদ্ধান্ত নেবেন। যদি নেন, তাহলে সেটা উপকারের পরিবর্তে ক্ষতির কারণ হবে। আমরা অনেক সময় ইউটিউব দেখেই সিদ্ধান্ত নিই, অথচ এই ইউটিউবারদের কাজই হচ্ছে, ধরেন, একজন মানুষের বিভিন্ন জায়গার বিভিন্ন আলোচনা কাট সাট করে এনে এক জায়গায় করা, তো ইউটিউবের কাজ। কিন্তু আপনার একটা মাসালা দরকার, আপনি কোথায় চলে যাচ্ছেন? ইউটিউবে। আপনি নিজেও জানেন না যে এইটা এই বক্তা বলেছে কিনা, কোন কথার সাথে কোন কথা জোড়া লাগিয়েছে, কোন দিনের আলোচনার সাথে কোন দিনের জোড়া লাগিয়েছে। ইউ ডোন্ট। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই অযাচাই তথ্য গ্রহণ করতেন না। তিনি সবসময় সত্যতা যাচাই করতেন এবং ধৈর্য ধরতেন। আপনার দলের বিরুদ্ধে একটা জিনিস চলে আসলো, আপনি সহ্য করলেন না, সাথে সাথে করে দিলেন আর একটা। টেক টাইম। সামাজিক মাধ্যমে আমাদের দায়িত্ব আছে। একটা পোস্ট, একটা স্ট্যাটাস, একটা ভিডিও, এটা মুহূর্তে হাজার মানুষের কাছে পৌঁছে যায়। একজন মুসলমানের দায়িত্ব হলো যে কোনো কিছু শেয়ার করার আগে, লাইক করার আগে এটা যাচাই করা। এমন কোনো কাজ সোশ্যাল মিডিয়াতে করা যাবে না যেটার মাধ্যমে অন্যকে দোষারোপ করা হয়। গুজব থেকে দূরে থাকা, এগুলো আমাদের জন্য খুবই জরুরি ইস্যুস। আরেকটি বিষয় বলি যে তাড়াহুড়া করে, এটা সবসময় শয়তানের কাজ। কোনো সিদ্ধান্তই তাড়াহুড়ো করে নিতে নেই। কারণ যে মানুষ যাচাই না করে সিদ্ধান্ত নেয় সে প্রায়ই ভুল বোঝে, সে মানুষের ক্ষতি করে ফেলে, পরে অনুতপ্ত হয়, কিন্তু আলামা ফাআলতুম নাদিমিন, এর মধ্যে অনেক কিছু শেষ হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য ধৈর্য প্লাস যাচাই ইকুয়াল রাইট ডিসিশন। একটা সঠিক এবং সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, যাচাই করতে হবে। আমরা এরকম অনেক ঘটনা ঘটিয়ে ফেলি।
কেউ একজন আপনাকে বলে যে ভাই, আপনার বিরুদ্ধে তো অমুকে এই বলে বেড়াচ্ছে। বিশেষ করে অফিসে, এরপরে আপনার যৌথ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এগুলো বড় ধরনের থ্রেট হয়ে দাঁড়িয়েছে। আমরা যাচাই বাছাই না করেই সিদ্ধান্ত নেই। একজন মানুষ বলছে, সে তো খারাপ উদ্দেশ্য নিয়েই বলছে। সে খারাপ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সে তার মনের মতো করে সাজায় গোছায় সুন্দর একটা কথা বলছে। কিন্তু আপনি যাচাই না করে, আপনি না বুঝে, আপনি তার কাছে না শুনে আপনি তার ব্যাপারে যে খারাপ চিন্তাটা করলেন, এটাও তো আরেকটা অপরাধ। একজন মানুষ বলে একটা অপরাধ করলো, আর আপনি যাচাই না করে তার ব্যাপারে যে নেগেটিভ একটা থিঙ্কিং করলেন, ওই ব্যক্তি বলে যে অপরাধ করলো আর আপনি যে না জেনে না বুঝে না যাচাই করে আরেকটা নেগেটিভ থিঙ্কিং করলেন, এটা তো আরেকটা অপরাধ। আপনার কাছে মনে হতে পারে উস্তাজ কি বলে এইসব। দ্যাটস দ্য ইম্প্যাক্ট। আমাদের জন্য এখন এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নামাজ তো অনেক মানুষ পড়ছে, রোজা তো অনেক মানুষ পড়ছে, রো- জাকাত তো অনেক মানুষ দিচ্ছে, আলটিমেটলি আমাদের সমাজে কোনো ডেভেলপমেন্ট নেই কেন? কারণ মানুষ ইসলামকে এরকম বাহ্যিক আমলের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সমাজটা কেন এত সুন্দর হয়েছিল? অল্প দিনে এই রাষ্ট্রটি কেন এত বিস্তৃত হয়েছিল? সাহাবায়ে কেরামগণ কেন বুনিয়ানুম মারসুসের মতো থাকতে পেরেছিলেন? আমরা কেন একজন আরেকজনকে সহ্য করতে পারছি না? আমরা কেন এক গ্রুপ আরেককে রেসপেক্ট করতে পারছি না? আমি যে আয়াতটা বললাম, এই আয়াতের শুরুতে একটা শান নজুল বলেছি, অনেক লম্বা চওড়া ঘটনা। আমি খুব ব্রিফলি 1 মিনিটের মধ্যে বলেছি। হোয়াট ওয়াজ দ্য টপিক? আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সবচেয়ে প্রিয় দুজন মানুষ, একজন ডান এবং একজন বাম পাশে, আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সাথে এখনো ঘুমায় আছে। সেই দুজন মানুষও বিভিন্ন বিষয়ে কি করেছেন? ভিন্ন মত উপস্থাপন করেছেন। কিন্তু তাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসার কি কোনো অভাব ছিল? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় চেষ্টা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবেসে, শ্রদ্ধা দিয়ে, ইভেন খেলাফত নিয়ে যখন কনফ্লিক্ট তৈরি হয়, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এটা সুরাহা করে। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সালাতের ইমামতি করেছেন, সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তিনিই হবেন আমাদের ইমাম। যখন সবাই খুব কনফ্লিক্ট ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটি কথার কারণে মুসলিম সমাজ এক ভয়াবহ বিপর্যয় থেকে কে বলেছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কার সম্পর্কে বলেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এই আয়াতের ব্যাকগ্রাউন্ড কি বলছে? তারা ভিন্ন মত উপস্থাপন করেছেন একটি বিষয়ে। তার মানে কি? ভিন্ন মত মানেই আসলে পারস্পরিক শত্রুতা? ভিন্ন মত মানেই কি পারস্পরিক বিদ্বেষ? ভিন্ন মত মানেই কি পরস্পরের প্রতি অশালীন আচরণ? No. আমার আপনার রাজনৈতিক ভিন্নতা থাকবে, আমার আপনার শরিয়তের মাসআলাগত ভিন্নতা থাকবে, বিভিন্ন মাযহাব মানহাজগত ভিন্নতা থাকবে, নফল আমলের ক্ষেত্রে প্রসিডিউরগত ভিন্নতা থাকতে পারে, অস্বাভাবিক নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় সাহাবীদের মধ্যে এরকম বহু সংখ্যক আমলের ভিন্নতা ছিল। হাজার হাজার দৃষ্টান্ত আছে। সাহাবীরা বিভিন্ন বিষয়ে ভিন্ন মত উপস্থাপন করেছে। কিন্তু তারা কিভাবে বুনিয়ানুম মারসুসের মতো একসাথে ছিলেন? কারণ তারা ভিন্ন মতকে কখনো দমন করতে চাইতেন না। তারা এটাকে সম্মান করতেন। তারা এটাকে পরমত সহিষ্ণুতার মৌলিক গুণে গুণান্বিত হয়ে এগুলোকে ভিন্ন দৃষ্টিতে দেখতেন। তারা মনে করতেন এগুলো ইসলামের জন্য এক বিরাট সৌন্দর্য। এই জন্য আমাদের দায়িত্ব হলো যে প্রত্যেকটি বিষয়ে সচেতন হওয়া। বিশেষ করে সোশ্যাল মিডিয়া বহু মানুষের ঈমান হরণ করে নিচ্ছে। সোশ্যাল মিডিয়া বহু মানুষের কবিরা গুনাহের কারণ হচ্ছে। পর্দার বিষয়ে প্রাসঙ্গিকতা তো আছেই, ওইদিকে যেহেতু আজকে আলোচনা নাই। কিন্তু আমি অন্তত আজকের এই সেশনে যারা উপস্থিত, অনুগ্রহপূর্বক রাজনৈতিক মতাদর্শের কারণে, ধর্মীয় মতাদর্শের কারণে, মাযহাব মানহাজগত মতাদর্শের কারণে এমন কোনো কাজ যেন আমরা সোশ্যাল মিডিয়াতে না করি, যাতে করে গুজব ছড়িয়ে পড়ে, পারস্পরিক বিদ্বেষ ছড়িয়ে পড়ে, যাতে করে মানুষের ব্যক্তিগত দুর্বলতা নিয়ে কথা বলা। একজন মানুষের শারীরিক দুর্বলতা থাকতে পারে, একজন মানুষের বিভিন্ন ধরনের দুর্বলতা থাকতে পারে, আপনি তাকে কটাক্ষ করবে, শরিয়া কি এটা অ্যালাউ করে কিনা? হ্যাঁ,
আপনি সরকারের সমালোচনা করেন, আপনি বিরোধী দলের সমালোচনা করেন, আপনি আপনার অপছন্দের রাজনৈতিক দলের সমালোচনা করেন, কিন্তু সমালোচনা করতে হবে তাদের কর্মকাণ্ডের। আপনি কোনো ব্যক্তিকে টার্গেট করে কোনো সমালোচনা করতে পারবেন না। ইটস নট অ্যালাউড ইন ইসলাম। এটা ইসলাম কখনো কোনো অবস্থাতে কোনো কালেও অ্যালাউ করে। সুতরাং মন গড়া নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে যদি কেউ এই কাজগুলো করেন, তাইলে আখেরে এটা ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে। এরপরে যে বিষয়টি আমরা কথা বলতে চাই সেটি হলো ঝগড়া এবং সম্পর্ক ভাঙন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা হুজরাতের মধ্যে বলছেন যে ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনা আখওয়াইকুম ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী হাত্তা ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যদি মুমিনদের মধ্যে দুই দল যুদ্ধে লিপ্ত হয়ে যায়, তাহলে তোমাদের দায়িত্ব হলো মীমাংসা করা। অতঃপর যদি তাদের একদল অপর দলের উপর চড়াও হয়, তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যদি ফিরে আসে, তবে তোমরা তাদের মধ্যে ইনসাফের সাথে, কিসতের সাথে, আদলের সাথে মীমাংসা করে দিবে। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফকারীদেরকে পছন্দ করেন। দুই দল মুসলমান ঝগড়া করছে, আমরা কাজ কি? হয় ইরানের পক্ষ নাও, নাহলে আমেরিকার পক্ষ নাও। আর আমাদের দেশে কি কাজ? কেউ আওয়ামী লীগের পক্ষ নাও, কেউ বিএনপির পক্ষ নাও, কেউ জামাতের পক্ষ নাও। আমরা কি করছি? ঝগড়ায় আগুন ঢেলে দিতে চেষ্টা করছি। অথচ আমাদের কোরআনিক দৃষ্টিভঙ্গি কি? ফাসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে ইসলাহ করো, সংশোধন করো। আপনিও আছেন কিসের জন্য? দল ভারী করার জন্য। হানাফি মাযহাবের একজন সালাফি মানহাজের একজন ঝগড়া লাগিয়েছে, আপনার কাজ কি? ঠিক আছে, নিজের দল ভারী করি, আগে নিজের দল শক্তিশালী করি। হোয়াটস দ্য ইসলামিক থিম? ইসলাহ করো কিসের সাথে? আদল আর কিসতের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের সুন্দর করে আমাদেরকে জানাচ্ছে। এই যে জানা বোঝা, এটা হয়তো অনেকেরই আছে, কিন্তু আমরা আসলে কজন এভাবে চিন্তা করেছি? আমি দল ভারী করতে গিয়ে যে আমি আরো বিবাদ বাড়িয়ে দিচ্ছি। সবাই করছে, আমি বসে থাকবো কেন? ভাই, দরকার কি? এই কাজ তো তোমার না। আমরা কি শিখছি? কি প্র্যাকটিস করছি? ও বলছে, ঠিক আছে আমিও বলি। অমুক রাজনৈতিক দল এভাবে বলে, ঠিক আছে আমরা বসে থাকবো কেন? আমরাও বলি। কিন্তু সূরা হুজরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা কি? আগুন নিভাও। পাশে পাশে আগুন লাগলে আপনি যদি আগুন জ্বালানোর ব্যবস্থা করেন, বিষয়টা কেমন হবে? কেমন হবে? একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের সাথে কেন এই বিদ্বেষমূলক আচরণ? কি দরকার আছে? কোরআন সুন্নাহর কোথায় আছে যে এই কাজগুলো করতে হবে? নির্দেশনাই হলো ভ্রাতৃত্ব বজায় রাখা। আল্লাহ সুবহানাহু বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম আখুল মুসলিম। ঝগড়া হইলে সম্পর্ক ভাঙা যাবে? তো এটা কি ইসলাম এলাও করে নাকি? ঝগড়া হইলে সম্পর্ক নষ্ট করা যাবে না? তাহলে সম্পর্ক রক্ষা করা, ক্ষমা করা, মন পরিষ্কার করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। রাগ নিয়ন্ত্রণ করা এবং শান্ত থাকা, এটা আরেকটা মুমিনের বড় বৈশিষ্ট্য। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ রাগের সময় যে কোনো দ্রুত নেওয়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে মানুষকে খারাপ সিদ্ধান্ত নিতে, অপরিপক্ক সিদ্ধান্ত নিতে, অসুন্দর সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এই জন্য রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে, সময় নিয়ে, সময় পার করতে দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি নয় যে ব্যক্তি কুস্তিতে জিতে যায়, মারামারিতে জিতে যায়, লড়াইয়ে জিতে যায়, বরং সেই ব্যক্তি শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ঝগড়ার সময় অনেকেই শোনা কথা বিশ্বাস করে ফেলি, যাচাই না করে সিদ্ধান্ত নিয়ে ফেলে। এগুলো সব একপাক্ষিক হয়ে যায়। সূরা হুজরাত আমাদেরকে শেখাচ্ছে যাচাই না করে সিদ্ধান্ত নেওয়া যাবে না, রাগের সময় সিদ্ধান্ত নেওয়া যাবে না, দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে না। এবং একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাইয়ের মধ্যে যদি কোনো ঝগড়া, কোনো কনফ্লিক্ট, কোনো মত পার্থক্য দেখা দেয়, সেই জায়গায় বিষয়টি প্রশমিত করে দেওয়াই আরেকজন মুসলমানের কাজ। এজন্য মীমাংসা করা, ন্যায়ের পথে থাকা, ভ্রাতৃত্ব বজায় রাখা, রাগ নিয়ন্ত্রণ করা, ক্ষমা করা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছে।
আরেকজন মুসলমান ভাইয়ের সাথে শত্রুতা বেড়ে যায়, ঝগড়া বেড়ে যায়, রাগ বেড়ে যায়, জিদ বেড়ে যায়, শত্রুতা বেড়ে যায়। এরকম কাজ কেন আমি করব? কোথায় আর পেয়েছি আমরা? কোথায় দেখেছি আমরা? কোথা থেকে শিখেছি আমরা? এগুলো তো শয়তানের পক্ষ থেকে আসা ইস্যুস। সুতরাং আমার আপনার ভিন্ন মত থাকতে পারে, আমরা ভিন্ন রাজনৈতিক দলের কর্মী হইতে পারি, আমরা ভিন্ন মাযহাব মানহাজের কর্মী হইতে পারি, আমরা আন্তর্জাতিক ব্যবস্থাপনায় ভিন্ন দেশের সমর্থক হইতে পারি। দুপক্ষের যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেন, কোন পক্ষে যাবেন আপনি? ওই গল্প বাদ। আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধ চলছে, মুসলমানরা এখানেও দুই দলে বিভক্ত। কি ভয়ঙ্কর একটা ব্যাপার, ক্যারি বাজেট। ও রাশিয়া, ওরা আরো বেশি খারাপ। সো এটা নিয়েও মুসলমানরা কি করছে? মারামারি করছে। ভাই তুমি কি করছো? চুপ থাকো অ্যাটলিস্ট। তোমার তো ইহুদি খ্রিস্টানদেরকে শক্তিশালী করার কোনো দরকার নাই। তোমার ইরানের সমর্থন করার দরকার নেই, তুমি তো চুপ থাকো। না, কিছু একটা বলতেই হবে। কারণ আমার মাযহাব মানহাজ শেখাচ্ছে যে কোনো মূল্যের প্রতিহত করতে হবে। কারণ আমি যে দেশকে পছন্দ করি সেই দেশের সাথে ইরানের শত্রুতা আছে। মুসলমানদের বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই জন্য চুপ থাকাটা আমরা ছোটবেলায় মক্তবে পড়তাম, আমার মনে আছে। আমার বয়স তখন 7-8 হবে, ক্লাস 2 বা 3-তে পড়ি। আমার উস্তাজ ছিলেন হাফেজ সুলতান মাহমুদ। শুরুতেই হাদিস পড়াইতেন, মানু সামাতা নাজা। আমরা জোরে জোরে চিল্লায় চিল্লায় সবাই একসাথে পড়তাম যে চুপ থাকে সে নাজাত পাবে। তখন তো বুঝতাম না, এখন রিয়েলাইজ করছি যে চুপ থাকাটা নাজাতের অন্যতম কারণ। মানুষ কথা মাটিতে পড়তে দেয় না, শোনার সাথে সাথেই জ্বলে উঠে। হাও, আল্লাহ রসুল আসলামের নির্দেশনা, ভালো কথা বল, ভালো কথা বলতে না পারলে চুপ থাকো। খারাপ কথা বলার কোনো সুযোগ ইসলামে নাই। কেমন? আমরা সময় বেশি নিয়ে ফেলছি, আর শেষ করি, শেষ করা কঠিন হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হলো গীবত, অপবাদ, উপহাস। তিনটা জিনিস এখানে একসাথে নিয়ে আসা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিইসাল ইসম ওয়াল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুজ জালিমুন। হে মুমিন, তোমরা একজন আরেকজনকে উপহাস করবে না। কারণ এরকম হইতে পারে উপহাসকারী অপেক্ষা সে উত্তম হতে পারে। কোনো নারী অপর কোনো নারীকে উপহাস করবে না, কারণ উপহাসকারিণী অপেক্ষা সে শ্রেষ্ঠ হইতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা স্পষ্ট গুনাহ। এবং এরূপ কাজ করার পরে যদি কোনো মানুষ তওবা না করে, তাহলে নিঃসন্দেহে সে জালিমদের অন্তর্ভুক্ত। গীবত নিয়ে আমরা এর আগে বিভিন্ন সেশন করেছি, নিঃসন্দেহে আপনাদের জানার কথা আছে। গীবত খুবই স্পটেড একটা ইস্যুস, কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা যত জানি, যত বুঝি, কিন্তু এই ব্যাপারটাতে আমরা ঠিক ততটা উদাসীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে থেকে মৃত মায়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। এবং এটা আমাদের কাছে খুবই সহজ একটা ব্যাপার। এটা করতে গিয়ে আমরা যে কি করি না করি নিজেরাই যাই। ওর চরিত্র খারাপ, ওর পরিবার ভালো না, ওর এই সমস্যা, ওর ওই সমস্যা, একজন আরেকজনের সাথে শেয়ার করার উপরেই আছি। জিজ্ঞেস করা হলে, ভাই আমি তো মিথ্যা কিছু বলিনি, ও যেটা আমি তো সেটাই বলছি। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ বলতেন, গীবত হচ্ছে তোমার ভাই সম্পর্কে বলা 100% সত্য কথা। শুধু ব্যাপারটাই যে তুমি তার অনুপস্থিতিতে বলো, আর এই ব্যাপারটা যদি তার উপস্থিতিতে বলতে তাহলে সে কষ্ট পেত। সত্য কথা আর বলা যাবে না। আর যদি অসত্য কথা হয় তাহলে সেটা হয়ে যায় বুহতান, অপবাদ, সেটার শাস্তি আরো ভয়ঙ্কর। তাইলে আমি পছন্দ করি না এরকম কথা আমার অনুপস্থিতিতে বলা যাবে না, এটা শরীয়ত অ্যালাউ করে না। তাহলে আজকের সোশ্যাল মিডিয়া বা আজকের পত্রিকার নিউজ বা আজকের টেলিভিশন, এগুলো সব মিথ্যার ডিব্বা। এগুলো সব কি মিথ্যার ডিব্বা। একটা পত্রিকার হেডলাইন করা হচ্ছে আহত কত, 30। বাস্তবে গেলে দেখবেন আহত 3। কেন 30 লিখেছে? কারণ
যদি 30 না লিখে, তাহলে ওই সাংবাদিকের করা রিপোর্ট পত্রিকায় পাবলিশ করা হবে না। সে রং মাখিয়ে সংবাদ তৈরি করে, যাতে করে তার তৈরি করা রিপোর্ট জাতীয় পত্রিকার প্রথম পেজ, দ্বিতীয় পেজে চলে আসে। টেলিভিশন চ্যানেল সেম। সোশ্যাল মিডিয়া তো আর বলার অপেক্ষা রাখে না। বাস্তবতা এটাই। আপনি কোনো ঘটনার প্রত্যক্ষদর্শী হলে সেই ব্যাপারে যদি টেলিভিশন বা সংবাদপত্রের রিপোর্ট দেখেন, তাহলে দেখবেন যোজন যোজন দূরত্ব। বহু সংখ্যক ঘটনার দৃষ্টান্ত, সাক্ষী আমি। সাংবাদিকদেরকে জিজ্ঞেস করলাম, ভাই কেন এরকম করেন? কই ভাই, এত কষ্ট করে রিপোর্ট করতেছি, রিপোর্টটা তো ছাপা হইতে হবে। ক্যান ইউ ইমাজিন? মানুষ শুনলো, "হ্যাঁ, আমার 30 জন ভাই আহত, আমি এখনো বসে আছি।" শুরু হয়ে গেল। এভাবেই চলছে, বিলিভ ইট অর নট। সুতরাং এই বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে। অপবাদ দেওয়া, কাউকে অপবাদ দেওয়ার আগে চিন্তা করতে হবে সে আসলেই এই ঘটনার সাথে ইনভলভ কিনা। রাজনৈতিক কারণে, ব্যক্তিগত কারণে, জমি সংক্রান্ত বিরোধের কারণে, আপনার সাথে মতপক্ষের কারণে আরেকজনকে অপবাদ দিয়ে ফেললেন, তার সন্তান সন্ততি নিয়ে কথা বলা শুরু করে দিলেন। আহ, ওর ছেলে এই করে বেড়ায়, ওর মেয়ে এই করে বেড়ায়, আর ও এখানে এসে সাধু সাজছে। ভাই, সমস্ত আমলগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কেমন? আমার মনে হইতে পারে এটা ছোট বিষয়, কিন্তু বিষয়গুলো আসলেই কখনো ছোট নয়। কাউকে চরিত্রহীন বলা, কাউকে খারাপ বলা, কারো বিষয়ে খারাপ কমেন্টস করা, এগুলো আগে আমাদেরকে উপহাস করা। আমরা অনেক সময় মানুষকে না জেনে বিভিন্ন ভাবে উপহাস করি, এই মোটু এদিকে আয়। হ্যাঁ? আপনাকে এটা কে বলার অধিকার দিল? আপনি একজন মেয়ে সামনে বলছেন যে ওর মেয়েটা এত কালো, কেমনে বিয়ে দিবে? ক্যান ইউ ইমাজিন আপনি কত ভয়ঙ্কর অপরাধের মধ্যে আছেন? ওর মেয়ে কালো তো আপনার কি? ও মোটা তো আপনার সমস্যা কি? এই মোটু, এই তেলের ঢোক, কত ধরনের কথা আমাদের। ইদানিং মানুষ মানুষ বলে এই রোহিঙ্গা এদিকে আয়। কত বড় খারাপের খারাপ, ক্যান ইউ ইমাজিন? পৃথিবীর মুসলিম এক জনগোষ্ঠী, তাদেরকে নিয়েও মানুষ উপহাস করতে ছাড়ছে না, ডাকে রোহিঙ্গা এদিকে আয়। ও একটু দুর্বল, এই জন্য ওর নাম রোহিঙ্গা হয়ে গেছে। মফিজ, এদিকে আসো। উত্তরবঙ্গের লোকজন রে মানুষ এগুলো বলে কি করে, ট্রিট করে। গাবতলীতে বাসে যাবে, হ্যাঁ, যে ভাড়া কম দেয় এরকম কিছু মানুষ আছে, বলে এই মফিজ আছে, 5টা মফিজ পাইছি। ক্যান ইউ ইমাজিন? মুসলমান সব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট হয়ে বলছেন যে আইয়াকুনা খায়রাম মিনহুম, তারা, তুমি যাকে উপহাস করছো সে তোমার চেয়ে উত্তম হইতে পারে। ওয়ালা তালমিজু, সরি, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। তুমি ইসলাম গ্রহণ করছো, তুমি মুসলমান হয়েছো, তুমি কাউকে ব্যঙ্গ করে রাখতে পারো না। হ্যাঁ, প্রেসিডেন্টের সমালোচনা করতে হবে, প্রাইম মিনিস্টার সমালোচনা করতে হবে, বিরোধী দলের নেতার সমালোচনা করতে হবে। একজনকে বলছে খাম্বা, আর একজনকে বলছে সাদা শয়তান। এই দুজনই কবিরা, গুনাহের অপরাধে অপরাধী। কবিরা গুনাহের অপরাধী। আপনি হয়তো এটাকে খুব সিম্পলি মনে করছেন, খুব সিলি ইস্যুস, কিন্তু আপনি কি বুঝতে পেরেছেন যে এরকম একটি কবিরা গুনাহ কি করে আপনি কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু কাছে মাপ চাইবেন? আপনার কি আদৌ সুযোগ হবে যে এই বিরোধী দলীয় নেতা অথবা প্রধানমন্ত্রীর কাছে মাপ চেয়ে নেওয়া? কারণ আপনি ব্যক্তিগত অপরাধে অপরাধী। আপনি আসলে মাপ চাইতে পারবেন? আমি কি আসলে মাপ চাইতে পারবো? তাদের কাছে যাওয়ার সুযোগ হবে আমার দুনিয়ার জীবনে? তো এই অপরাধ নিয়েই তো কালকে আমাদের ময়দানে আপনাকে দাঁড়াইতে হবে। সুতরাং ছোট কোনো ইস্যুস, ব্যক্তিগত আক্রোশের কারণে এই ধরনের গুনাহের শরিয়া রেস্ট্রিকশন আছে যে ইস্যুস গুলোতে, সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আরো অনেক বেশি সচেতন হতে হবে। এরপর ইস্যু, সেটা হলো যে মন পরিষ্কার রাখা। সূরা হুজরাতের আলোচনা একদিন শেষ করা খুব কঠিন। হ্যাঁ? আমরা
আরো কিছু ইস্যু আছে, তাহলে আরেকদিন আলোচনা শেষ করতে চেষ্টা করি ইনশাল্লাহ। আরো কয়েকটা ইস্যু আছে, হ্যাঁ। তো দিন শেষে আমি আরেকটা পর্বে এই আলোচনাটা শেষ করি, তাহলে সেটা ভালো হবে, তাড়াহুড়ো করে শেষ না করি, কারণ আরো হাফ 1 আওয়ার সময় লাগবে। অনেকেরই হয়তো বিরক্তি চলে আসছে। তো আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য ছিল, দেখেন, যে আমরা প্রত্যেকেই জান্নাত চাই। নিঃসন্দেহে এই জান্নাত আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত। মুমিন জীবনে এর চেয়ে বড় কোনো স্বপ্ন নাই, এর চেয়ে বড় কোনো এইম ইন লাইফ নাই, এর চেয়ে বড় কোনো টার্গেট নাই। কিন্তু এই জান্নাতে যাওয়ার রাস্তাটা যে সিরাতুল মুস্তাকিম, এই রাস্তাটা আমাদেরকে চিনতে হবে। এই রাস্তায় নিজেকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হইলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ এই রাস্তা থেকে আমাকে ফেলে দেওয়ার জন্য অসংখ্য মত পথ তৈরি করে রেখেছে ইবলিস। ডানি থেকে, বামে থেকে, সামনে থেকে, পিছন থেকে, উপর থেকে, নিচ থেকে, এহেন কোনো চেষ্টা নাই যে সে করে নাই। সুতরাং সে আমাকে এই পথ থেকে ফেলে দিবে, সে আমাকে এই রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দিবে, এটাই তার টার্গেট। আর আমার আপনার দায়িত্ব হচ্ছে এই পথে আঁকড়ে থাকতে চেষ্টা করা। সুতরাং এই পথে চলার জন্য শক্তি দরকার, সামর্থ্য দরকার। আর এই শক্তি সামর্থ্যের সবচেয়ে বড় উৎস হলো কোরআন। সুতরাং কোরআন আমাকে বলে দিয়েছে এই পথে টিকে থাকতে হলে কি করতে হবে, কি করা যাবে না। ছোটবেলায় স্কুলে আমরা এটা শিখি, কি করবা, কি করা যাবে না। ছোট ছোট বাচ্চারা প্লে নার্সারিতে। কিন্তু মুসলমান হওয়ার পরেও এই বেসিক নলেজটা আমাদের জানা হয়ে ওঠেনি, বোঝা হয়ে ওঠেনি। এই জন্য বাহ্যিক আমলের প্রতি আমরা যতটা যত্নশীল হই, আমাদের হৃদয়ের প্রতি, হৃদয়ের আচরণের প্রতি আরো বেশি যত্নশীল হওয়া জরুরি। কারণ বাহ্যিক আমলের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই আমাদেরকে ক্ষমা করতে পারে, এই জন্য তিনি তওবা, ইস্তেগফার, ইনাবার রাস্তা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এহেন কোনো অপরাধের শাস্তি ব্যক্তি কেন্দ্রিক ক্ষমা না করার পরে আল্লাহ সুবহানাহুর কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই। এবং এই যে গীবত, পরনিন্দা, উপহাস, পরচর্চা, অসত্য তথ্য ছড়ানো, এগুলোর মধ্য দিয়ে আমরা এমন সব ভয়ঙ্কর অপরাধী হই যে যার সাথে এই কৃত অপরাধ সংগঠিত হয় তাকে হয়তো আমরা জীবদ্দশায় আর সেকেন্ড টাইম নাও পেতে পারি, তার সাথে দেখা সাক্ষাৎ নাও হইতে পারে, তার সাথে কথা নাও হইতে পারে, তাকে হয়তো আর জীবনে কখনো স্মরণ নাও হইতে পারে। সুতরাং ক্ষমা চাওয়ার রাস্তা অলমোস্ট বন্ধ হয়ে যায় এইসব জায়গা থেকে। আসুন নিজেকে জিজ্ঞেস করি যে আমি আসলে আমার কথার দ্বারা, আমার আচরণের দ্বারা, আমার ব্যবহারের দ্বারা, আমার সোশ্যাল মিডিয়ায় ব্যবহারের দ্বারা আমি কাউকে কষ্ট দিচ্ছি কিনা। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ইস্যুস। আমি কারো গীবত করছি কিনা, আমার মনের মধ্যে অহংকার ফুটে উঠছে কিনা, আমি কাউকে উপহাস করছি কিনা, আমি দিনের ব্যাপারে নিজের মতো করে সিদ্ধান্ত নিচ্ছি কিনা। কেউ একজন আর আমার কাছের মানুষ সম্পর্কে একটা বাজে কথা বলে গেল, আমি আসলে সেটা ধরেই আমার বন্ধু বা কাছের মানুষকে যাচাই করছি কিনা, আমার দীর্ঘদিনের সম্পর্কের সাথী, অথচ তৃতীয় আরেকজনের কারণে আমাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা। সে আসলে ফাসিক কিনা, সে মিথ্যা সংবাদ ক্যারি করে কিনা। এগুলো জানা, বোঝা, এগুলো সম্পর্কে সচেতন হওয়া একজন মুমিনের বেসিক ডিমান্ড। আসুন আমরা সবাই আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের হৃদয় থেকে হিংসা, অহংকার, সন্দেহ দূর করেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের চরিত্রগুলোকে সুন্দর করে দেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের পরিবারগুলোতে যেন শান্তি দেন। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের এই বসবাস করার যে পৃথিবী, সেই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে শান্তি প্রতিষ্ঠার কাজে আমাদেরকে সহযোগী বানান। আমরা যেন অশান্তি, আমরা যেন পারস্পরিক বিদ্বেষ, পারস্পরিক শত্রুতা ছড়ানোর ক্ষেত্রে সহযোগী না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত উপযোগী মানুষ হওয়ার তৌফিক দান করেন। জান্নাত উপযোগী মানুষ হওয়ার জন্য যেই গুণাবলী দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।